গুড মর্নিং এভরিওয়ান। আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়ে গেলাম। আমার কাছে এই মডেলটা এসছে স্যামসাং A12। বিশ্বাস করবে না, এই ফোনটা আমাকে চেঞ্জ করতে দিয়েছে ডিসপ্লে। আমার সাথে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ স্যামসাং A12, একদম ফ্রেশ আর মিন্ট কন্ডিশন ফোন। কেন আমার খারাপ গেল সেটা তোমাদেরকে বলছি। এ দেখো, এটা হচ্ছে এই ফোনের অরিজিনাল ডিসপ্লে। বুঝতেই পারছো অরিজিনাল ডিসপ্লে এটা সম্পূর্ণভাবে, এই যে। আর এটা হচ্ছে আমার ডিসপ্লে, এটাও আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে বারবার করে আমি একটা কথা বলি যে দেখো, যখন ডিসপ্লে লাগাবে তখন একটু সাবধানে লাগাবে। একটু জোরে লাগালেই কিন্তু ডিসপ্লেতে ব্ল্যাক হয়ে যাবে বা লাইনিং চলে আসবে। তোমাদেরকে আমি বলতে বলতে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল। কীরকম ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আমি কাস্টমার দাঁড়িয়ে ছিল, তো আমি ডিসপ্লেটা লাগালাম, লাগিয়ে চেক করলাম, তারপর বোর্ডে আবার ফেলে আবার ডিসপ্লে ভালো করে লাগিয়ে ফিটিং করলাম। তোমরা তো জানো আমি দুবার তিনবার চারবার করে চেষ্টা করে 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 আমি গুছিয়ে গুছিয়ে লাগাই যাতে কোনো অসুবিধে না হয়। এবার কি হলো, আমি না ডিসপ্লেটা লাগিয়ে দিলাম, তারপর রাবার মেরে দিলাম, মেরেও চেক করলাম, দেখি ডিসপ্লে আসছে সব ঠিকঠাক। আমি জানি এবার কাস্টমারকে আমি দিয়ে দেবো, কাস্টমারকে বলে দিলাম যে একটা কাজ করবেন, কালকে আপনি গার্ডারটা খুলবেন, তাহলে দেখবেন যে প্রপার ফিটিংটা এসে গেছে। সেটা তোমরাও জানো। ও বাবা, কাস্টমারকে আমি দেবার পরই কাস্টমার হাতে নিল, চেকও করলো, কিন্তু পেমেন্ট যখন কাস্টমার করতে গেল অনলাইনে, সঙ্গে সঙ্গে ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে গেল। তুমি বিশ্বাস করবে না আমার যে এতটা খারাপ গেল, আমার মেনলি এতটাই খারাপ লাগলো ব্যাপারটা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে বারবার করে বলি, এই যে দেখো, যাই হয়ে যাক না কেন তোমরা ডিসপ্লেটা সাবধানে লাগাবে। কিন্তু আমি নিজে সাবধানতা বজায় রেখেছিলাম, কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটে যাবে সেটা আমি সত্যি কথা বলছি বিশ্বাস করতে পারছি না। আমার এতটা খারাপ লেগেছে। তার জন্য কি করলাম, এই ডিসপ্লেটা তো কোনো কাজেই লাগবে না, এটা ফেলে দিতে হবে, কাস্টমারের এই অরিজিনাল ডিসপ্লে ফেলে দিতে হবে। তো আমি কি করলাম, আমাকে আবার একটা নতুন ডিসপ্লে আনাতে হলো, বুঝলে। মানে একটা ফোনের পেছনে আমাকে আবার দুটো ডিসপ্লের টাকা আমাকে খরচ করতে হলো। মানে বুঝতে পারছো ইনকাম কত দূর তার কোনো ঠিক নেই। আমাকে আবার একটা নতুন ডিসপ্লে যে আনাতে হলো, আনিয়ে এবার আমি ডিসপ্লেটা লাগাবো। এবার মানে সময় এত খারাপ যাচ্ছে যে আমি এই সমস্ত কাজগুলো তোমরা দেখেইছো আমি এক চান্সে সাকসেস করে দিই, আর সেই কাজগুলো যদি আমার সঙ্গে এরকম ঘটে তাহলে আমি কি তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, কিছু বলার নেই, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আমি ডিসপ্লেটা ফিটিং করছি। হ্যাঁ, আমি এবার গার্ডারটা সত্যি আস্তে করে মারবো যাতে ঠিকঠাক ফিটিংটা হয়ে যায়, ঠিক আছে। দেখো, দেখতেই পাচ্ছ যে নতুন ডিসপ্লেটা আমার কাছে চলে এসছে, স্যামসাং A12। আমি এখান থেকে ক্লিপ করেছি, এখানে ডিসপ্লে ক্লিপ লাগিয়েছি, এখানে ব্যাটারি লাগিয়েছি, আর এটা ফিঙ্গারপ্রিন্ট প্লাস অন অফ একসঙ্গে। এই পাতাটা খুব সাবধানে, ছিঁড়ে গেলে কিন্তু তোমার অনেক টাকা বেরিয়ে যাবে। এটা দিয়ে লাগিয়ে এখান দিয়ে কানেকশান করেছি, করে এটাকে অন করছি। অন করার পর আমি এটাকে চেক করবো ভালো করে। তুমি তো জানোই আমি ডিসপ্লে লাগানোর আগে আমি দুবার তিনবার চারবার চেক করি যাতে প্রপার কাজটা হয়, কিন্তু আমার সাথে এরকম ঘটে যাবে না আমি না সত্যি বিশ্বাস করতে পারছি না। এত বাজেভাবে আমার সাথে ঘটেছে ঘটনাটা। একটা ডিসপ্লে লস হয়ে যাওয়া মানে হচ্ছে আমার মোটামুটি, দেখো একটা কাজ করে বেশি না রাখলেও অন্তত 200 টাকা 300 টাকা তো রাখতেই হয়, তার থেকে বেশি রাখা যায় না। আমি রাখি না, কে রাখে বলতে পারবো না, কিন্তু আমি রাখি না, ঠিক আছে। সেই 200 টাকা 300 টাকাটাও আমার চলে গেল। মানে আমার কি বলবো, তোমরা তো বুঝতে পারছো যে একটা মিস্ত্রি আমরা মানুষ, আমরা সারাদিন এই করেই আমাদের চলে পেট। এবার তাতে যদি আমাদের লস হয়ে যায় এইভাবে না, তো কিছু বলার নেই গো, আমার বলার ভাষা পাইনি। যখন হয়েছে না যেই মুহূর্তেটা, সেই মুহূর্তে পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে আমি তখন বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি যে ডিসপ্লেটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু বিশেষ করে কোনোভাবে দাঁড় করাতে আমি ডিসপ্লেটা পারলাম না। দেখো এখন তো নর্মালি কাজ করছে, এবার তো যা হবে ডিসপ্লে লাগানোর পর আশা করি এইটা ভালো হবে। কারণ এই ডিসপ্লেটা আমি যার থেকে মিলি, সত্যি কথা বলতে যার থেকে আমি মাল নিই না প্রতিদিন, আমি তার থেকেই মাল নিয়েছি। সে তার এবার কীভাবে কী হয়ে গেল বলতে পারবো না। এবার আমি মার্কেটে একজনকে যায় ছেলে, তাকে দিয়ে আমি মাল আনালাম। তার ডিসপ্লেতে কোনো এখনও পর্যন্ত ঠাকুর আশীর্বাদে কোনো কমপ্লেন বেরোয়নি। আমি তার থেকেই মালটা নিয়েছি, নিয়ে এবার ডিসপ্লেটা ফিটিং করব। ডিসপ্লেটা ফিটিং করার পর তোমাদেরকে দেখাবো কীরকম আসছে, ঠিক আছে। দেখো ডিসপ্লেটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার না সত্যি কথা বলতে ভয় লাগছে রাবার মারতে। এবার না রাবার মারলে যদি কিছু হয়ে যাবে না, এটা একটা আতঙ্ক হয়ে গেছে যে একটা লস খেয়ে গেছি, তো এবার যেন আর লস না খাই।
আমি ডিসপ্লেটা বসিয়ে দিয়েছি, একদম প্রপার সব কাজ করছে। এটা আগেও কাজ করছিল, সে তো জানো নতুন ডিসপ্লে ইনস্টল লাগাবো তো প্রপার কাজ করবেই, সব কাজ প্রপার করছে। এবার আমাকে যেটা করতে হবে, এবার ভাবছি আমি পুরোটা ফিটিং করে নিয়ে তারপর আমি রাবারটা মারবো, না এখনই গার্ডার মেরে দেবো সেটা আমি ভাবছি। ঠিক আছে, দেখা যাক কী করি। ঠিক আছে, যেটা করবো সেটা তোমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। ঠিক আছে, তো এই হচ্ছে ফাইনাল লুক। ঠিক আছে, এই যে পুরো বানিয়ে নিয়েছি, রাবারও মেরে দিয়েছি। এইভাবে আমি ফেলে রাখবো মোটামুটি 2-3 ঘন্টা ফেলে রাখার পর আমি কাস্টমারকে ডেলিভারি দেবো। আশা করি এটা সলভ হয়ে গেছে, এখন তো ভালো চলছে। এবার জানি না কী হবে, দেখা যাক কী হয়। রাজ্যের মতো ভিডিওটা এখানেই থাক, পরবর্তী ভিডিওর জন্য আবার নতুন করে কিছু নিয়ে আসবো তোমাদের কাছে।